আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স বইয়ের ৭৭ নম্বর পেজে ডাটা ভ্যালিডেশনের যেই ম্যাথটা আছে সেটা দেখাবো। যদি আমার পূর্বের ভিডিও দেখে না থাকেন তাহলে আমার আই বাটনে অথবা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এই চ্যানেলের প্লে লিস্টে গেলে আপনারা পাবেন। আর যারা আমার অ্যাপস অথবা বই নিতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আমাদের ম্যাথটা দেখে আসি আজকে। এটা হচ্ছে আমাদের ম্যাথ, ঠিক আছে, কাস্টম ডাটা ভ্যালিডেশন। এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের ফার্স্ট পার্ট, আর এটা হচ্ছে আমার প্রজেক্ট ফাইল। তো এখানে আমাদের প্রথম যে সত্যটা সেটা হচ্ছে যে একটি লেটার থাকবে এবং 4টি নম্বর বা সংখ্যা থাকবে। দ্বিতীয় সত্য হচ্ছে 2টি লেটার ফিক্সড এবং 4টি নম্বর থাকবে বা 4টি সংখ্যা থাকবে। তৃতীয় সত্য হচ্ছে যে 2টা নাম্বার আর 4টা সংখ্যা থাকবে। ঠিক আছে, দেখেন 2টা নাম্বার এবং 4টা সত্য থাকবে। এটা যদি আমি একটু ছোটো করে নিই তাহলে আপনাদেরকে একটু বোঝাইতে সহজ হবে। ওকে, গট ইট। ওকে, এখন আমরা যে কাজটি করব, প্রথমে আমরা ভেঙে ভেঙে বোঝাবো যাতে আপনারা বুঝতে পারেন। একবারে যদি আমি বড় সূত্রটা লিখে ফেলাই আপনাদের বুঝতে কষ্ট হবে, অনেকের মাথার উপর দিয়ে চলে যাবে। তো আমি চাই না যে আপনাদের মনে করেন বুঝতে কষ্ট হোক, এই জন্য আমি সহজভাবে করাবো। প্রথমে আমি A3 সেলে রাখলাম সমান, প্রথমে কাউন্ট করবো যে নাম্বার লেন্থ দ্বারা নাম্বার কাউন্ট করায় লেন্থ, তারপরে টেক্সে দেওয়ার পরে এইটা সমান যদি কী হয়, এটা সমান যদি 5 হয়, হ্যাঁ, তাহলে ট্রু ফলস লেখা আসবে। দেখে ট্রু, কারণ এটা সত্য আছে। দেখেন 4টে সংখ্যা আছে, এখানে যদি আমি একটা কমা দিই তাহলে ফলস। দেখছেন, একটা সংখ্যা কমা দিলে কি আসবে? ফলস আসবে। দেখি আমি ডাটা ভ্যালিডেশনটা একটু উঠায় দিয়ে আসি। ওকে, আচ্ছা, সংখ্যা আছে, আমরা সংখ্যাগুলো গুনে ফেললাম। এখন গুনবো কি, আপনারা এটাকে ভ্যালুতে কনভার্ট করবেন, অর্থাৎ এই ট্রু ফলসকে কী বলবো, ভ্যালুতে কনভার্ট করার জন্য আমরা ইজ নাম্বার দেবো। যদি এটা নাম্বার হয়, ইজ নাম্বার, আমরা অবশ্যই ফর্মুলার আগে সমান চিহ্ন দেবো। ইজ নাম্বার ট্যাব, তারপরে এখানে ভ্যালু হচ্ছে কিন্তু আমি যদি এটাকে এরকম দিই যে এতে ভ্যালুতে কনভার্ট করবো, ভ্যালু ট্যাব দেওয়ার পর আমরা আর একটা ফর্মুলা লিখবো RIGHT, অর্থাৎ ডান থেকে সে 4টা ডিজিট কেটে নেবে। কোন জায়গা থেকে? ট্যাব প্রেস করলাম, এটার ভিতর থেকে কটা সংখ্যা, রাইটের থেকে 4টি সংখ্যা নেবে। ঠিক আছে, দেওয়ার পর আমি ইন্টার প্রেস করলাম আবার। ওকে, তাহলে ট্রু। ঠিক আছে, ডাইনে 4টা সংখ্যা আছে, এই জায়গায় যদি আমি একটা সংখ্যা কমাই দিই, দেখেন এখানে কিন্তু সে কী করবে না, ফলস আসবে। অর্থাৎ ডাইনে কি আমার 4টে সংখ্যা নাই, এদের নিচে কী আসছে, ফলস আসছে। এবার যখন তখন অটোমেটিক কী আসছে, ট্রু আসছে এখানে। এখন পরবর্তীটা যেটা, যদি এটা নাম্বার না হয় তাইলে কি হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে নট সমান নট ট্যাব, লজিক্যাল টেস্ট দেব আমরা ইজ নাম্বার দিয়ে দেবো। ওকে, ইজ নাম্বার ট্যাব, ভ্যালু জায়গায় আমরা অর্থাৎ লেফট মানে বামের দিকেতে সংখ্যা কাউন্ট করবো। অর্থাৎ সে যদি নাম্বার না হয় তাহলে সে অবশ্যই টেক্স হবে, এটা আর কি। এই জন্যই আমাদের লেফটে কি সংখ্যার, আমরা আগের যে সূত্রে রাইট হচ্ছে কি ডানে যদি 4টা সংখ্যা থাকে তাহলে তুমি ট্রু দিবা। আর এবার বলতেছি যদি সে নাম্বার না হয় তাহলে বামের থেকে তুমি টেক্সটিকে কাউন্ট করবা। এই জন্য আমরা কি দিলাম, লেফট ফর্মুলা, লেফট, তারপরে ট্যাব দেওয়ার পরে কোনটা থেকে, এই যে হচ্ছে নাম্বার। ঠিক আছে, কমা একটা হতে হবে, কী হবে, এক টেক্সটে তুমি একটা টেক্সট, অর্থাৎ আমি কি বলছি যে একটা লেটার, এই জন্য আমি অন লিখলাম। যদি 2টা হতো তাহলে 2 দিতাম এই জায়গায়। দেওয়ার পরে আমরা এখন কী করবো, আমাদের এটার কাজ শেষ। দেওয়ার পরে জাস্ট ইন্টার প্রেস করে দেবো। ওকে, ট্রু। ঠিক আছে, যে তার লেফটেও একটা কি আছে, সংখ্যা আছে। এখন আমার যে কাজটা সেটা হচ্ছে কিন্তু এই যে সাইডটা লিখলাম, তাই না, এই যে সাইডটা যে ইয়াটা লিখলাম, দেখেন এখানে যদি আমি সমান দিই, সমান দেওয়ার পরে এটাকে আমরা কি করব, এখানে দিই সমান এন্ড, এই যে ফর্মুলাগুলো, 3টা সেলের যে ফর্মুলাগুলো, এগুলোকে আমরা অ্যান্ডের ভিতরে কনভার্ট করে দেবো। তাহলে এটা দেওয়ার পর আমরা কি করলাম, এখন আমরা এখানেই যে ইয়াটা আছে দেখেন, এখান থেকে আমরা কি কপি করে নিয়ে আসবো, এটাকে কি লেফটের থেকে এই যে লেন্থ সমান বাদে কপি করবো, বুঝছেন, সমান বাদে কপি করব। ওকে, দেওয়ার পরে এখানে আসবো, সমান বাদে কপি করার পর এখানে আসবো, আসার পরে কন্ট্রোল V দিয়ে দিলাম। দেওয়ার পরে কমা দেওয়ার পরে এখানে আবার দ্বিতীয়টা আসবো আমরা,
এটা আসার পরে আমি কিন্তু ফর্মুলাটাকে ফ্রিজ করে নিয়েছি, এই জায়গায় কন্ট্রোল সি দিয়ে কপি, ইএসসি বাটন, ইএসসি বাটনে দেওয়ার পরে আমরা এই জায়গায় আসবো, দেওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে দেবো, কী দেবো, কন্ট্রোল ভি দেওয়ার পরে কমা, কমা দেওয়ার পর আবার কী করবো, এখানে আসবো, এখানে আসার পরে যদি সে সংখ্যা হয় আমরা ওই পর্যন্ত সংখ্যা, যদি সংখ্যা না হয় তাহলে আমাদের এটা দিয়ে দেবে, কপি ইএসসি বাটন, এখানে আসবে, এখানে আসার পরে অর্থাৎ এই জায়গায় ক্লিক করবো, এখানে এটাই ক্লিক করবো, এটাই ক্লিক করে একদম লাস্টে কন্ট্রোল ভি দিয়ে দেবো, তাহলে আমাদের সমানটা বাদ দিয়ে দিতে, ঠিক আছে, এখানে সমান বাদ দিতে হবে। ওকে, আমাদের কাজ শেষ, এখন আমরা ইন্টারপ্রেস করবো। ওকে, এখন এই যে ফ্রিজ করে রাখছিলাম এই জায়গাটা স্পেস দিয়ে এখানে আসার পর এখানে ইএসসি ট্যাব প্রেস করে জাস্ট ইন্টারপ্রেস করি, এই জায়গায় যে ফর্মুলা ভুল আছে সমান দিয়েছিলাম, হ্যাঁ সমানটা দেওয়া যাবে না, তারপরে ইয়েস, ওকে ট্রু আসছে। এখন এইটাকে কি করব, আমরা এটা এই ফর্মুলাটাকে পুরো কপি করব, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি, ইএসসি বাটন, ইএসসি বাটন ঠিক হয়ে গেল, এই সংখ্যাগুলো সব কেটে দেব, আমরা এটাকেও কেটে দিই। এখন আমার যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অল্ট এ ভিভি দেওয়ার পরে এখানে আমরা এই জায়গায় নিভেলের জায়গায় কাস্টম আসার পরে এই জায়গায় আসবো, আসার পরে কন্ট্রোল ভি দেওয়ার পরে এখন জাস্ট আমি ওকে করে দেবো, ওকে করলে আমার কাজ শেষ। এখন আমি যদি কোনো জায়গায় দেখেন যদি সংখ্যা এ দিলাম 1 2 3 দেওয়ার ইন্টারপ্রেস করি, দেখেন কি আসতেছে, মেসেজ আসছে, এই মেসেজের দ্বারা কি আমি কিছু বুঝতে পারতেছি না, তাহলে এই জায়গায় আমরা কী লাগবো, আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অল্টে ভিভি লিখে দিলাম। এখন ইনপুট মেসেজে যাব, যে 1 লেটার কি বলছে, যে প্লিজ PLESE আমি সংক্ষিপ্ত লিখি PLZ প্লিজ ইয়োর কোড, টাইপ ইয়োর কোড TYP টাইপ ইয়োর COD টাইপ ইয়োর কোড, এটাকে লিখলাম। আর ইরওয়ালাটি লিখে দিলাম, যদি সে ভুল করে তাহলে ইনপুট input 1 LETTR 1 letter and 4 DIGIT 4 digit লিখে দেওয়ার পর জাস্ট এন্টার দিলাম। এখন আমি যদি এই জায়গায় কী করছি, টাইপ ইউর কোড লেখা আসছে, যে আসছে, এখন আমি যদি একটা সংখ্যা দিলাম এই জায়গায় দেওয়ার পর এন্টার, সে বলতেছে ইনপুট 1 letter and 4 digit, তাহলে এখন এই জায়গায় লিখে দিই, এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের কাজ, বুঝতে পারছেন। তো এখানে আমি লেটারটা দিলাম 1 2 3 4 দেওয়ার এন্টার, এই জায়গাতে আমি আর একটা সংখ্যা দিই W 1 4 5 6 7, ঠিক আছে এরকম। আবার যদি আমি এখানে সংখ্যা না দিই, এখানে দিই, এখানে একটা সংখ্যা দিলাম, এখানে একটা দিলাম, অর্থাৎ আপনার লেফটে একটা লেটার থাকতে হবে এবং ডানে 4টা সংখ্যা থাকতে হবে, তাইলে সে এরকম একটা মেসেজ চলে যাবে। এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের কাজ। ওকে, এটা আমাদের হয়ে গেল। এখন হচ্ছে কি, যে এখানে 2টা লেটার ফিক্স থাকবে এবং 4টা নাম্বার থাকতে হবে, 2টা লেটার ফিক্সড এবং 4টা নাম্বার থাকতে হবে। তাহলে এখানে আসার পরে আমরা এখন B3 তে লেন্থ ওই যে ওইরকম আগেরবার সমান এলিয়েন লেন দ্বারা সংখ্যা গুনবো, সমান এই যে এটা দেওয়ার পরে জাস্ট ইন্টারফেস করলাম। এখানে ডাটা ভ্যালিডেশন করা আছে, এই জন্য এখানে সমস্যা। তাহলে আমরা কী করবো, এখানে এটা সিলেক্ট করে আমি যদি আগে একবার করছি অল্টে ভিভি, সরি এখানে এটা ডাটা ভ্যালিডেশনটাকে তুলে দিয়েছেন, অল্টে ভিভি, তারপরে ওকে ডকুমেন্ট ক্লিয়ার ডাটা ভ্যালিডেশন করা শেষ, এটা ক্লিয়ার করলাম। ওকে সমান এলিয়েন লেন ট্যাব দেওয়ার লজিক্যাল টেস্ট আছে এটা, এবার জাস্ট এন্টার। তাহলে আমার কি 6 আসছে, 6টা সংখ্যা, টোটাল কয়টা, 6টা সংখ্যা আছে। এটা সমান যদি 6 হয় আমি কি দিলাম, লিখে দিলাম 6 দেওয়ার পর জাস্ট এন্টার, তাহলে কি এখন ট্রু আসলো। কিন্তু এখন আমি আবার বের করব যে এখানে নাম্বার 4টা নাম্বার থাকে, আমি কী বলবো 4 ডিজিট, তাহলে আমি ওই যে আগের ফর্মুলা সমান কী দেবো, ইজ নাম্বার, ইজ কি নাম্বার, ইজ নাম্বার ট্যাব, ইজ নাম্বার ট্যাব ভ্যালু যার পরে আমরা কী দেবো রাইট, আর জাস্ট রাইট কোন জায়গায়, এই জায়গায় এর ডানে কয়টা থাকবে সংখ্যা, ডানে থাকবে হলো আপনার 4টে সংখ্যা থাকবে, তারপরে জাস্ট এইটা, ঠিক আছে 4টে সংখ্যা আছে দেখেন 45 65। এখন আমি এখানে আবার সমান দেবো, সমান দেওয়ার যদি এটা নাম্বার না হয় তাহলে নট ট্যাব ইজ নাম্বার ট্যাব দেওয়ার পরে এই জায়গা দেবো আমরা লেফট, এবারে লেফটে আমি 2টা সংখ্যা যেহেতু আমি কী রাখবো ফিক্সড রাখবো, এই জন্য কী দেবো লেফট, তাই না।
তারপরে আমরা যদি লেফট ফর্মুলা দিই, এখানে আমরা যদি এখানে দিয়ে দিই যদি ফিক্সড, তাহলে এলইএফটি লেফট ট্যাব দেওয়ার পরে এটা দেওয়ার পরে কমা দেওয়ার পরে কত 2 দিয়ে দিলাম, তাই না? লেফটে 2 দেওয়ার পরে আমরা কী দেবো এখান থেকে সিম্পলি এটা সমান 2 ব্র্যাকেট দাটকায় দিলাম সমান কি যে ফিক্সড যেহেতু বলছে দুটা সংখ্যা থাকবে, লেফটে দুটো সংখ্যা, সেই সংখ্যা দুটো কি বা সংখ্যা না অক্ষর দুইটা কি, আমি লিখলাম পিটি, ঠিক আছে? পিটি দিয়ে এটা দিয়ে দিলাম। ওকে, এবার বড় হাতে দেবো যেহেতু আমাদের পিটি বড় হাতে দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে ইন্টে ট্রু, ঠিক আছে, পিটি আছে, এটা হলো ফিক্সড, দুইটা নাম্বার দুইটা ডিজিট লেফটে থাকবে, এটা ফিক্সড। এখন আমাদের কাজ হচ্ছে কিন্তু সমান অ্যান্ড ফর্মুলা দিব, অ্যান্ড দেওয়ার পরে ট্যাপ, ওই যে আগের মতো এটাকে আমরা ফ্রিজ করে নেব, ফ্রিজ, যার পরে এখানে আসেন এই সূত্রটা কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কী করলাম, মানে এই সমান বাদে কপি করবেন, কিন্তু এই সমান বাদে কপি করবেন, কপি ESC বাটন, এরপরে এই জায়গায় আসেন কন্ট্রোল ভি দেন, কোনো সমস্যা নেই। পরেরটা আসেন এটা এই যেটা কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কোনো সমস্যা নেই। এবার এটার ভিতরে আসেন, এই জায়গায় কমা দিয়ে দিন, এই যে 6 পরে কমা দিয়ে দিন, কমা ভি, ওকে, দেওয়ার পরে আবার কমা দিন, এখানে লাস্টে কমা। এবার লাস্টের সূত্রটা আমরা কী করবো, কপি করবো, যেটা সমান বাদে কন্ট্রোল সি দিয়ে কপি ESC বাটন দেওয়ার পরে এখানে ক্লিক, এই যে কমার পরে আপনি কন্ট্রোল ভি দিয়ে কী দেবেন, পেস্ট করে দেবেন, ঠিক আছে? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে আমি জাস্ট সিম্পলি ইন্টার দিয়ে দেবেন। ইন্টার দেওয়ার পরে এখানে যে ফ্রিজ করছিলেন এই জায়গায় আসবেন, আসার পরে একদম কর্নারে আসাবে ট্র্যাপ, মানে ব্যাক স্পেস দিয়ে ঠিক জাস্ট ইন্টার করুন। এখন এই যে সূত্রটা, এই সূত্রটা যদি আপনাদেরকে যদি আমি একবার বোঝাইতাম তাহলে কিন্তু আপনারা কি বুঝতেন না, তাই না? এই জন্য আমি ভেঙে বোঝালাম আপনাদের। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সূত্রটা কপি করলাম। ওকে, এবার আমাদের কাজ শেষ। দাদা তুমি এখান থেকে চলে যাও, চলে যাওয়ার পরে আমরা কি করব, এখানে সিলেক্ট করে ওয়াল্টে ভিভি, হ্যাঁ, ইনপুট মেসেজে আসেন, এই জায়গায় আসলাম, কাস্টমের ফর্মুলা আসবেন, ফর্মুলা আসার পরে যে সূত্রটা কপি করেছে সেটি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিন। হ্যাঁ, ইরোলেটে আসবেন, টাইপ টু টাইপ কোড সিওডি টাইপ কোড লিখলাম। এবার ইরো অ্যালার্টে আমি লিখবো যে টু LETTR, টু লেটার LEFT লেফট পিটি, হ্যাঁ, পিটি দিয়ে দিলাম। ওকে, এখানে আমি পিটি দিয়ে একটু ব্র্যাকেট দাটকে দিলাম। ওকে, ওকে, পিটি অ্যান্ড লেটার 4 লিটার না ডিজিট DIGIT এই ডিজিট, অ্যান্ড 4 ডিজিট রাইট RIGS, আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখবেন যাতে বুঝতে পারেন। এবার জাস্ট ওকে দিলাম। এখন যদি এই জায়গায় আমি লিখি যে GT লিখে যদি আমি 1 2 3 4 দিয়ে এন্টার দেবেন, এখন কী বলছে, আপনার লেফটে এই জায়গায় লেখা আছে দেন 2 লেটার লেফট পিটি লিখতে হবে, তারপরে অ্যান্ড 4 ডিজিট এরকম। হ্যাঁ, তাহলে এখন যদি আমি লিখি পিটি আর 4 5 6 7, তারপর ইন্টার দিলে নেবে। পরেরটা যদি আমি ওটি লিখি, ওটি লিখলে পরে 1 2 3 4 নেবে না। হ্যাঁ, এখন আমরা রিট্রাই দেবো, রিট্রাই দিতে লিখি পিটি, এই যে তাই ডিজিট লিখি, তাই ডিজিট মানে নেয় নাই, তো এই জায়গায় এটা সরাই দিলাম, এখানে পিটি এবার লেখো এটা লেখার পর জাস্ট এন্টার। ওকে, নিয়ে নিছে, ঠিক আছে? যদি দুইটা লেটার ফিক্সড হয় তাহলে এরকম করে দিতে, হ্যাঁ, তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন 2 লেটার মানে 2টি লেটার থাকবে, 4টা কি সংখ্যা থাকবে, 4টা সংখ্যা থাকবে, সেই লেটার যে কোনো জায়গায় থাকতে পারে, তাই না? আগে যে প্রথমটা করছি কি, একটা লেটার লেফটে থাকবে, 4টা লেটার রাইটে থাকবে। পরেরটা আমরা কি করছি যে 2টা লেটার লেফটে ফিক্সড এবং 4টা লেটার মানে 4টা সংখ্যা থাকবে। এরপরে বলছি 2টা লেটার থাকবে, 4টা সংখ্যা থাকবে। তো 2টা লেটার আপনার 4টা সংখ্যার ভিতরে যে কোনো জায়গায় থাকলে হবে, একটা থাকলে হবে না, 2টা থাকা লাগবে। হ্যাঁ, সেটা বের করবার নেই। তো এটা আমরা দেখেন একটা লেটার দিছি, এর ভিতরে একটা লেটার আছে। এখন ওই নিয়ম যে নিয়ম আমরা বললাম যে টোটাল লেন্থ লেন্থ ট্যাব দেওয়ার পরে যে এইটা ব্র্যাকেট সমান, এটা সমান যদি 6 হয় তাহলে ট্রু। এখন তারপরটা বলছি যে আমরা ইজ নাম্বার আমরা আসলাম ইজ নাম্বার ট্যাব দেওয়ার পর ভ্যালু, এদিকে ভ্যালু
VALUE ভ্যালু এদিকে দিয়ে দেবো আমরা VALUE ভ্যালু। তারপর লিখে দেবো আমরা কি রাইটে না লেফটে, রাইট লেফট এখানে লেখা যাবে না, এখানে লিখবেন নি যে রাইট। তো আমরা লিখলাম হলো RIGST রাইট লেখার পর ট্যাব প্রেস করলাম। ওকে, তাহলে কোন সংখ্যা? এই সংখ্যা, কমা কত? 4 ডিজিট। 4 ডিজিট লেখার পর আমরা এখানে এন্টার করে দেবো। কি করবো? ট্রু। ঠিক আছে, মানে 4টা সংখ্যা এই যে আছে দেখেন, 1টা 2টা 3টা 4টা, মানে 4টা এখানে ট্রু চলে আসছে। তো এটা আমরা একটু দেখি। আচ্ছা দেখেন, এখানে আর একটা কাজ করবো। এখন আমাদের যে কাজটি করবে, এখন আমাদের বের করতে হবে যে এখানে যদি নাম্বার না হয়, প্রথমে বলছি 4টা নাম্বার থাকবে, সে 4টা নাম্বারের ভিতরে 4টা নাম্বার বেশি হয়েছে, সংখ্যা বেশি হয়েছে, দেন ট্রু এসে দেওয়ার সমস্যা নেই, এটা আমরা দিয়ে দিলাম আর কি, ভ্যালুতে কনভার্ট করলাম আর কি। এবার আসো সমান দেওয়ার পর যদি এটা নাম্বার যদি না থাকে, সেটার আমরা কি করব, যে এখানে কি লাগবে, নট নট। ওকে, এখানে নট দিয়ে দিলাম। যদি সেখানে নাম্বার না হয়, সেক্ষেত্রে তুমি আমার কি করবা, নাম্বারে কনভার্ট করে দেবো। ঠিক আছে, ইজ নাম্বার, আমি ইজ নাম্বার দিয়ে দিলাম, ইজ নাম্বার ট্যাব। এটা কি ভ্যালুতে কনভার্ট করতে হবে, ভ্যালু মানে সংখ্যা, ভ্যালু ট্যাব দেওয়ার পরে এখন আমার লেফটে আমাদের লেফট ফর্মুলা ব্যবহার করবো। লেফটে দিয়ে দিলাম, লেফটে 8x, হ্যাঁ, এই যে সংখ্যাটা, এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আমরা কি দেবো, কমা দিয়ে দেবো, কমা দেওয়ার পর 1, অর্থাৎ লেফটে একটা সংখ্যা থাকতে হবে, একটা সংখ্যা আর কি। ঠিক আছে, লেফটে একটা সংখ্যা থাকতে হবে। দেওয়ার পর আমি এটা দিয়ে দিলাম, জাস্ট ইন্টার। তাহলে ফলস, যেহেতু লেফটে আমাদের কি আছে, এখানে আমাদের 1, অর্থাৎ লেফটে আমাদের কোনো কি নাই, আপনাদের আমি এখানে ডি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ইন্টার প্রেস করেন, দেখেন ট্রু চলে আসছে। অর্থাৎ লেফটে একটা, মানে প্রথমে একটা ডিজিট থাকতেই যাবে, হ্যাঁ, তাহলে ট্রু আসবে, আর নাহলে ফলস আসবে। আমি যখন এখানে সংখ্যা দিয়ে দিচ্ছি, দেখেন এখানে সংখ্যা দিয়ে দিচ্ছি, আমি যদি এখানে সংখ্যা দিই তাহলে আসবে ফলস আসবে। কারণ হচ্ছে কি, আমার লেফটে একটা সংখ্যা রাখতে হবে, এরপরে আর একটা যে সংখ্যা না, সরি, একটা লেটার রাখতেই হবে লেফটে। আর আপনি আর একটা টেক্সট বা আপনার কি বলে অক্ষর, তো অক্ষর আপনি এই টেক্সটের যে কোনো মানে নাম্বারের যে কোনো জায়গায় দিতে পারবেন, সমস্যা না। প্রথমে আপনার ফিক্সড কিন্তু লেফটে একটা অক্ষর রাখতেই হবে, এবং আর একটা অক্ষর আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন, কোনো সমস্যা নেই। পরেরটা আসার পরে এখন আমরা যে ফর্মুলাটা করবো সেটা হচ্ছে অ্যান্ড ফর্মুলা দিয়ে গতানুগতিক সমান AND। দেওয়ার পরে ট্যাব দেওয়ার পরে এটারে আমরা ফ্রিজ করে দেবো। কী দেবো? ফ্রিজ করে দিলাম। এখানে আসবে, এখানে আসলে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটারে মানে সূত্রটা আছে, সেটা সমান বাদে আমরা সিলেক্ট করবো। কন্ট্রোল সি দিয়ে কপি, দেওয়ার পরে ESC বাটন আসার পরে এই জায়গায় আসেন, ডাবল ক্লিক, কন্ট্রোল V। ঠিক আছে, এবার কমা দিয়ে দিন, কমা দেওয়ার পরে এই জায়গায় আসেন। এই জায়গায় আসার পরে আমি কি করব, এটাকে সমান বাদে কিন্তু কপি করব, সমান বাদে কপি করলাম। ওকে, ESC বাটন দিলাম, ESC বাটন দিয়ে এখানে কন্ট্রোল V তে কপি, মানে পেস্ট হয়ে গেল, কপি করা যেই সূত্রটা ছিল সেটা। এবার এটা আনবো, এটা আনার পরে আমরা এখান থেকে এই যে পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেওয়ার পরে জাস্ট কি করব, ওকে, এটার আমরা কি করলাম, কপি করে নিলাম, কপি ESC বাটন। তো ESC বাটন করার পরে আমরা একটা সূত্রটা লিখছিলাম, এর সামনে আমরা দিয়ে দেবো, তাই না? এর সামনে আমরা দিয়ে দিলাম কন্ট্রোল P, হ্যাঁ, এই যে এটা দিয়ে দিলাম। তো এটাকে আমরা কি করব, ওকে, এই জায়গায় নিয়ে আসলাম। তো এই যে সেলটা আছে, এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিই। এর সাথে আর একটা লিখতে হবে আমাদের, সেটা হচ্ছে মিডিল। তো মিডিলের যে কোনো জায়গায় আমাদের কি দিতে হবে, একটা অক্ষর দিতে হবে। এই জন্য আমাদের সেই ফর্মুলাটা মিসিং গেছে, সেটা ফর্মুলাটা আমাদের দিয়ে দিতে হবে। তো ওকে, এখন সেটাই দেবো। তাহলে আমরা কি হলো, নট সমান NOT নট ট্যাব দেওয়ার পর ইজ নাম্বার দেওয়ার পরে ট্যাব দেওয়ার পর ভ্যালু আমরা লিখে দেবো কি, ভ্যালু দেওয়ার পরে ট্যাব দেওয়ার পর মিড, মানে মাঝখানে যে কোনো এক জায়গায় আপনার আর একটা টেক্সট ব্যবহার করতে হবে। প্রথমে লেখার শুরুতে একটা টেক্সট এবং মাঝে একটা টেক্সট, মিড দেওয়ার পরে এসে এটা, হ্যাঁ, এটা দেওয়ার পরে কমা, হ্যাঁ, কমা দেওয়ার পরে এখানে কি বলছি, যে 2 নম্বরে আপনাদের কি বসাতে হবে,
স্টার্ট নাম্বার মানে 2 নাম্বার থেকে শুরু, 2 নাম্বার যে ভ্যালু আছে সেখান থেকে শুরু, নাম্বার অফ ক্যারেক্টার কত, একটা দিতে হবে। তাহলে একটা কি দিতে হবে আপনার, একটা টেক্সট দিতে হবে, 2টা ডিজিটের পরে একটা কি টেক্সট এবং লেখার শুরুতে একটা টেক্সট দেওয়ার পরে আমরা জাস্ট ইন্টার প্রেস করব। ইয়েস ট্রু, তার মানে আছে মাঝখানে একটা আছে দেখেন যে বি আছে, তাহলে এটার এটাকে কপি করব। তো কন্ট্রোল সিতে কপি করলাম, ইএসসি বাটন দিলাম। এখন এই যে যেটা নিছি এটার একদম প্রথমের দিক দেখেন, একদম প্রথমে এই যে চলে আসলাম, এখানে আসার পরে এই যে কন্ট্রোল ভি দিয়ে দেবো, হয়ে গেল আমার কাজ শেষ। এখন এই যে অ্যান্টের আগে আমরা একটা স্পেস দিয়েছিলাম ফ্রিজ করার জন্য, এটা আমরা ব্যাক স্পেস দিয়ে ঠিক করে দেবো, ব্যাক স্পেস ঠিক যার পরে জাস্ট এটা ওকে ফলস। কারণ কি ফলস আসার কারণ আছে যে আমার প্রথমে একটা কি নাই টেক্সট নাই। এখন যদি আমি এদিকে একটা টেক্সট দিয়ে দিই, যে কোনো একটা টেক্সট দিয়ে জাস্ট ইন্টার দেবো, দেখেন এখানে কিন্তু কাজ কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইরকম যদি আপনাদের মনে করেন হয় সেটা কিন্তু এখানে দেখেন সবগুলো কিন্তু ট্রু হয়ে গেছে, অর্থাৎ আমার ফর্মুলাটা ঠিক আছে। এখানে আপনাদের আর একটা কপি করার একটা সিস্টেম দেখাবো, যে এটা আমি যেভাবে করছি এখানে, এখান থেকে আমি কেটে দিলাম। দেখেন এখানে কিভাবে করবেন, উইন্ডোজ বাটন ভি প্রেস করবেন। হ্যাঁ, তাহলে এখানে ক্লিপবোর্ডটা কিন্তু চালু হবে। এখন এটাকে আমি করে দিলাম, আপনার ক্লিপবোর্ডটা চালু করে দিলাম, উইন্ডোজ বাটন ভি, উইন্ডোজ বাটন কি ভি, কে যাবা। আচ্ছা, এখন এই যে টিক্সের মাধ্যমে আমরা ফর্মুলাগুলো কপি করব সেটা হচ্ছে ক্লিপবোর্ড চালু করার জন্য উইন্ডোজ বাটন চেপে রেখে বি প্রেস করবেন, ক্লিপবোর্ডটা চালু হয়ে যাবে এরকম। এবার আপনি এই জায়গায় আসেন, এটা আসার পরে কন্ট্রোল সি দিন, হয়ে গেল। এরপরে এই যে এই পরেরটা আসেন, এটাতে আমরা কপি করব, কন্ট্রোল আবার এসসি বাটন দিলাম, ওকে। এবার পরেরটা এটাতে আমরা কি করলাম, কন্ট্রোল সি দিলাম, কপি। এবার এইটা তাই না, এটাতে আসার পরে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, ওকে হয়ে গেল। এখন দেখেন অল্টার বি যদি প্রেস করি, এগুলো কিন্তু এই জায়গায় কিন্তু আমার কপি আকারে চলে আসছে। এখন আমি যে কাজটি করব, সমান এন্ড ট্যাব, এবার ক্লিপবোর্ড চালু করব, উইন্ডোজ বাটন বি। এখন এটাকে এই জায়গায় দিব। এখন প্রথমে কোন ফর্মুলা দেখেন, এখানে আমার এটা দেওয়ার পরে কি দেবো, কমা, আবার উইন্ডোজ বাটন বি দেওয়ার পরে আমরা চলে যাব পরেরটায়, যে এটাই ওকে চলে আসছে, দেওয়ার পরে কমা, আবার উইন্ডোজ বাটন বি প্রেস করবেন, পরেরটা এটা ওকে, দেওয়ার পরে আবার কমা প্রেস করবেন, কমা প্রেস করে উইন্ডোজ বাটন বি দেওয়ার পরে একদম লাস্টেরটা দিয়ে দিলাম, ওকে। আমার কপি পেস্ট করা শেষ, দেওয়ার পরে এন্টার প্রেস করব, চলে আসছে। এখন আমি যদি শুরুতে যদি দুইটা টেক্সট দিই, যে কোনো টেক্সট, কোনো ফিক্সড টেক্সট না, এর আগেটা করছিলাম আমরা দুইটা লেটার কিন্তু ফিক্সড দেওয়াই লাগবে, আর এখানে যে কোনো দুইটা লেটার আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন, লেফটে দেওয়ার পরে হয়ে যাবে। এখন যদি আপনি একটা লেটার ব্যবহার করেন এখানে কিন্তু সে কী লাগবে, যে ফলস লেখা আসবে। এখন আমাদের কাজ শেষ, আমরা কি করব, এই যে পুরো ডাটাটা, এই পুরো যে ফর্মুলাটা আছে এটার কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে মার্ক করব, কন্ট্রোল সি দিয়ে কী করব, কপি করব, ওকে। এবার এসসি বাটন দেওয়ার পরে এটাকে আমরা কেটে দেবো, এখন সম্পূর্ণ কেটে দিলাম। আপনার যতটুকু যেটা দরকার ততটুকু সিলেক্ট করবেন, আমরা এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করবো যে ওয়াল্টে ভিভি ডাটা ভ্যালিডেশনে করার শর্টকাট কমান্ড। আর যদি শর্টকাট শিখতে চান, আমার এই ভিডিওর ইন্ড স্ক্রিনে দেওয়া থাকবে 3 ঘন্টার একটা ভিডিও আছে, এক্সেলের যত প্রয়োজনীয় শর্টকাট সেখানে আমি আলোচনা করছি, আপনারা সেটা দেখে নেবেন, ওকে। এবার আসার পরে সেটিংয়ে আসবো, সেটিংয়ে আসার পরে এখানে আসলাম, কাস্টমে আসবো, এখানে আসবে কাস্টম আসার পরে এই জায়গায় ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল ভি, তাহলে আমার সূত্রটা কিন্তু পেস্ট হয়ে গেল। যার পরে আমি ইউআরএল দিলাম যে এনি টু লেটার ইওর টাইপ কোড হিয়ার, এখানে লিখলাম টু লেটার LEFT left and 4 DIGIT 4 ডিজিট। তারপর এটাদেরকে মানে কারণ হলো কি, যে আমি যদি ভুল করি তাহলে অটোমেটিক এখানে সে বলে দেবে যে দুইটা লেটার লেফটে লিখতে হবে না 4টা ডিজিট লিখতে হবে, ওকে। এখন আমি এখানে লিখলাম
যে এটা লিখলাম, দেখেন বেশি হয়ে গেছে, 2 লেটার অ্যান্ড 4 ডিজিট লেখা আসছে। রিট্রাই, এখান থেকে আমি এস জাস্ট এখানে সাইডের সংখ্যা দিলে অটোমেটিক নিয়ে নিছে। হ্যাঁ, এখন এস বা আমি দিয়ে দিলাম পিটি বা আমি লিখলাম এইচটি, এইভাবে। হ্যাঁ, অর্থাৎ এইটা আমার প্রথমটা ছিল কি একটা লেটার দুইটা নাম্বার, তারপর দুইটা লেটার ফিক্সড, 4টা নাম্বার। এখানে দুইটা লেটার, যে কোনো দুইটা লেটার আপনি লিখতে পারবেন লেফটে, এবং 4টা ডিজিট। আর যদি আপনারা এক্সেলের শর্টকাট দেখতে চান তাহলে আমার ইন্ডি স্ক্রিনে ভিডিও দেওয়া থাকবে 3 ঘন্টার, সেটা দেখে নেবেন। সেখানে এক্সেলের যত প্রকার শর্টকাট আছে সেখানে আলোচনা করা হয়েছে। তা আজকে ভিডিও আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, অলরেডি 25-26 মিনিট হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।